হ্যাঁ জানি তো, ওখানকার মহিলাদের স্বামীদের হয় বাঘে নয় কুমিরে টেনে নিয়ে গেছে। কিন্তু স্বামীদের কেন নিয়ে যেত? ওনাদের জীবিকা ছিল জঙ্গলে গিয়ে কাঠ কেটে নয়তো মৌচাক থেকে মধু পেড়ে বাজারে বিক্রি করা। আর তখনই জঙ্গলে বাঘের কবলে আর নদীতে কুমিরের কবলে পড়তো। কি ভয়ঙ্কর দৃশ্য, তাই না? হ্যাঁ রে ভাই, গরিব মানুষরা পেটের দায়ে দুটো ভাতের আশায় জীবনে কত বড় বড় ঝুঁকি নেয়, চিন্তা কর। তাহলে এইসব মহিলাদের পরে সংসার কি করে চলতো? ওনারা ঘুঁটে দিয়ে গরু ছাগল ভেড়া হাঁস মুরগি পুষে তাদের দুধ ডিম বিক্রি করে দিন কাটায়। সরকার থেকে এখন ওনাদের ঘর বানিয়ে দিয়েছে। অনেক মেয়েরা আমাদের মতো চাষের কাজও জানে, যেমন ধানের চারা রোয়া, জল দেওয়া, ধান কাটা, ধান বাঁধা, এইসব। রাস্তার দিকে দেখ, গাড়ি করে একটা বড় খাঁচা নিয়ে যাচ্ছে। দেখ তো ভালো করে, ভিতরে কি শুয়ে আছে? হ্যাঁ, আরে বাস, চল তো দৌড়ে যাই, গিয়ে দেখে আসি। ওই দেখ, সেই বাঘটাকে নিয়ে যাচ্ছে। জাল ঘেরা অবস্থায় বাঘটাকে তুললো কি করে? চিড়িয়াখানায় নিয়ে যাবে বল? হ্যাঁ রে, চিড়িয়াখানাতে নিয়ে যাবে মনে হচ্ছে। বাঘটা কেমন ঝিমিয়ে আছে দেখ, ঘুমের গুলি মেরে নিয়ে যাচ্ছে। চল, গাড়ি তো চলে গেল। হ্যাঁ চল চল। কি রে মাধব, এখনো দাঁড়িয়ে আছিস কেন? বাঘের ভ্যান তো চলে গেল। চল এবারে গিয়ে ধান কাটার কাজে লেগে পড়ি। আমি চিন্তা করছি, বাঘটাকে নিয়ে নদী পার হবে কি করে? আমি যখন মাঝির কাজ করতাম তখন দেখেছি বন বিভাগের কর্মীদের আলাদা বোট থাকে, ওদের কৌশলে ঠিক তুলে নেবে। বন বিভাগের কর্মীদের স্যালুট করা উচিত। ওদের জন্যই আজ বাঘের মুখ থেকে কত মানুষ বেঁচে গেল। বাঘটাও বেঁচে গেল, আর সাথে বাচ্চাগুলো। তবে এখন মনে হয় চিড়িয়াখানাতে রাখে না, সুস্থ করে আবার জঙ্গলেই ছেড়ে দেয়। কিন্তু নতুন বাঘ এসেছে শুনলে চিড়িয়াখানাতেও ভিড় হবে। দেখবি কাল সকালে বাঘ ধরার গল্পটা খবরের কাগজে ছাপা হবে। আমার মনে হয় বাঘটাকে আটকে রাখার থেকে ছেড়ে দেওয়া ভালো হবে। তুই জানিস না, ওসব হিংস্র প্রাণী মেরে ফেলা সবচেয়ে ভালো। জীব হত্যা মহাপাপ, তাছাড়া আইন হয়ে গেছে, বাঘ হত্যাও দণ্ডনীয় অপরাধ। বন দপ্তরের লোকেরা কি করবে কে জানে। তোদের মনটা বড্ড নরম, বাঘের মতো একটা হিংস্র প্রাণীর প্রতিও সহানুভূতি দেখাস। হতে পারে বাঘ, কিন্তু ওর পেটে কতগুলো বাচ্চা। স্বাধীনতাই সবচেয়ে শ্রেষ্ঠ। স্বাধীনভাবে জঙ্গলে ছেড়ে দেওয়াই ভালো। তাহলে একটা কাজ করি, আমরা সবাই মিলে বন দপ্তরে যাই, তাদের অনুরোধ করি যাতে ওদের কোনো জঙ্গলে ছেড়ে দেয়। হ্যাঁ অবশ্যই, বাচ্চাগুলোকে একটু সুস্থ করে। হ্যাঁ রে, আমরা সুন্দরবনের মানুষ। জলে কুমির, ডাঙায় বাঘ, এটাই তো প্রকৃতি। আমরা তো দক্ষিণ রায়ের পুজোও করি। প্রকৃতিকে বাঁচালে তবেই তো এখানকার জনবসতি বাঁচবে। বেশিরভাগ মানুষের রোজগার তো জঙ্গল নির্ভর, তাই গাছ বাঁচাতে হবে, বন্যপ্রাণী বাঁচাতে হবে। এই গাছগুলোই তো শুধু এখানকার আমাদের নয়, দূর দূর পর্যন্ত মানুষের ভিটেমাটি সমুদ্রের ঝড় থেকে রক্ষা করে। তবে মানুষজনকেও তো বাঁচাতে হবে। তা ঠিক, আমাদের জঙ্গলের প্রাণীর মতিগতি বুঝতে হবে, তাদের জঙ্গলে যাতে খাওয়ার অভাব না হয় সেটাও আমাদের দেখতে হবে। আর যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের তো শুধু সরকারি সহায়তাই নয়, আমাদের সবাইকেও এগিয়ে আসতে হবে এদের সাহায্য করার জন্য। ঠিক আছে, আমরা গ্রামের সবার সাথে কথা বলে ওই বিধবার গ্রামে গিয়ে সবাইকে সাহায্য করার ব্যবস্থা করব। হ্যাঁ, সেটাই ভালো হবে। আমাদের অল্প সাধ্যের মধ্যেই যা করা যায় করব আমরা।